বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর ও মানহানিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া বিবৃতিতে এমন দাবি করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে বলা হয় কোনো তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন গ্যাবার্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে, তিন দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে। শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে ফিরতেছে এবং অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনিও আপনার পালাই যেতে কি একটা পথ মনকে তিনি অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে, দেখতে পারবেন। তুলসী একবার তাকালেন ডোভালের দিকে, তারপর বললেন আপনি কি চান। শেখ হাসিনা তাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি ফিরতে চাই দেশে। তুলসী এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন কবে ফিরতে চান। শেখ হাসিনা মুখ সাথে সাথে বলে উঠলেন যদি বলেন আজ রাতেই ফিরতে হবে দেশে, আমি রাজি। সম্মানিত দর্শক মণ্ডলী, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান, ইসকন সদস্য ও ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ড এবার ভারতে এসে মোদী সরকারের সাথে হাত মিলিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরাতে বাংলাদেশের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছেন। কি তার সেই সূক্ষ্ম পরিকল্পনা ও ষড়যন্ত্র, তা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সূক্ষ্ম একটা পরিকল্পনা। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড দায়িত্ব নিতে না নিতেই চলে গেছেন ভারত সফরে। তার দিল্লি সফর নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। তুলসী দায়িত্ব নেওয়ার আগেই জানা গেছে তিনি একজন ইসকন সদস্য এবং হিন্দু ধর্মাবলম্বী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। এর আগে আমেরিকা সফরেও তুলসীর সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এবার সরাসরি দিল্লিতে পৌঁছে গেছেন তুলসী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং আজকে অল্প কিছুক্ষণ আগে এনডিটিভির সাথে একটি সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন। এই কথাটি যেহেতু তুলসী গ্যাবার্ড তার নিজ মুখে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সাথে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুতরাং প্রাথমিক পর্যায়ে আমি বলতেই পারি যে ভারত বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রটি এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে করছিলেন, সেই ষড়যন্ত্রের আংশিক সফলতা তারা অর্জন করতে পেরেছেন। তো তুলসীর এই বক্তব্যকে আমরা কিভাবে নেব? আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত, নাকি ভীষণ ভয় পাওয়া উচিত, বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে? শুরু থেকেই আমি সবসময়ের জন্য বলছি, ভারত বাংলাদেশ ইস্যুতে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ইস্যুতে যত দূর যাওয়ার তত দূরই যাবে। এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড যে এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন, এই কথা আমরা সবাই জানি। ভারত কতদূর যাবে বা চলে গেছে তা তুলসী গ্যাবার্ডের কথাবার্তার মধ্য দিয়েই এর মধ্যে অনেকখানি বোঝা যাচ্ছে। সমালোচকরা বলছেন প্রথমে চেষ্টা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তার দৃষ্টি আকর্ষণ করা হবে, আর ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিস্ফোরক মন্তব্য করবেন। কিন্তু আশায় গুড়ে বালি। ট্রাম্প মোদী সাম্প্রতিক বৈঠকে ভারতীয় সাংবাদিকদের পূর্ব পরিকল্পিত বাংলাদেশ মেশানো প্রশ্ন বুমেরাং হয়ে ফিরে এসেছে তাদের দিকে। কৌশলী ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে ইন্ডিয়ান আগ্রহকে পাশ কাটিয়ে গেলেন কৌশলে। রাজনীতি বিশ্লেষকদের একটা পক্ষ মনে করছেন এরপর আবার পরিকল্পনা চলতে থাকে। তাদের মধ্যে এবার টার্গেট ছিল মার্কিন গোয়েন্দা প্রধানের ভারত সফর। সেই সফরকে উদ্দেশ্য করে মাঠে নামে পর্দার আড়ালের কুশীলবরা। গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গ্যাবার্ড ভারতবর্ষের গভীর রাতে এসে পৌঁছেছেন। এটা পুরোটাই তো গোপন থাকে। শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হবে। জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়। তুলসী গ্যাবার্ডের এই যে ভারত সফর, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তার? শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে দুজন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন। তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন। এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের সরকারের জন্য সেটা আরো বড় বিপদের খবর হতে পারে। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে
বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ ইউনূস আপনার বিচার হবে কাঠগড়ায় এবং সেখান থেকে সোজা ফাঁসির মঞ্চে। এই প্রথম নোবেল লরিয়েট আমি বলে রেখে দিলাম, আপনারা দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় আজকে ডেট দিয়ে, এই প্রথম নোবেল লরিয়েট যিনি ফাঁসিতে চড়বেন। আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে। এই চক্রান্তে জাল ছিঁড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল। আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে। আসলে প্রকৃত পক্ষেই মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনার হাতে ক্ষমতা আবার যায়। আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি, আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন। আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই। তারা তাদের পূজা পার্বণ করছে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করছি। যদি কখনো কারোর সাথে ভেজাল হয়, হয়তো ব্যবসা করতে গিয়ে কথা কাটাকাটি হয়েছে, লেনদেনে কথা কাটাকাটি হয়েছে, জায়গা জমি নিয়ে আমাদের মতো তো হয়, তাই না? মুসলিমদের মতো হয়, এরকম হয়েছে। হ্যাঁ, পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে, ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করছে, এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 95% মুসলিমই ছিল, দৌড়ের উপর আছে না, দেশ ছাড়ছে না। শেখ হাসিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড, যিনি একই সাথে ইসকন সদস্য ও ভারতীয় বংশোদ্ভূত, যার মোদির সাথে ওতপ্রোতভাবে মধুর সম্পর্ক রয়েছে, এবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবং ইউনূস সরকারকে উৎখাত করার জন্য জাতিসংঘ ও মার্কিন প্রশাসনের সাথে মোদি সরকার একই সাথে একাত্মতা পোষণ করে একই সাথে মিলে এবার তারা জল খেয়ে নেমেছে। তারা যে কোনো মূল্যেই হোক তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। তারা চায় সরকার শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের ক্ষমতার আসনে বসিয়ে বাংলাদেশ থেকে যত প্রকার ফায়দা আছে সব কিছু লুটে পুটে শেষ করে দিতে। তারা মূলত বাংলাদেশ দখল করতে চায় না, তারা মূলত বাংলাদেশ থেকে ফায়দা অর্জন করতে চায়। বাংলাদেশে যে সমস্ত সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, যে সমস্ত আর্থিক সম্পদ রয়েছে, যে সমস্ত ভূমিজ সম্পদ রয়েছে, সেগুলো লুট করে তারা বাংলাদেশকে সর্বশান্ত করে দিতে চায়। তারা বাংলাদেশের উপর প্রভাব খাটিয়ে, প্রতিপত্তি খাটিয়ে, বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে বাংলাদেশকে নিজেদের আয়ত্তে দখল করে বাংলাদেশের ক্ষমতার আসনে তাদের পুতুল সরকার বসাতে চায়। যে সরকার তারা উঠতে বসলে উঠবে, তারা বসতে বললে বসবে, এমন সরকার তাদের একমাত্র হাতে রয়েছে। আর তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে আশ্রিত অবস্থায় ইন্ডিয়ায় লুকিয়ে রয়েছেন। ইন্ডিয়া সরকার তাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য যখন সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সাথে বাদ দিয়ে বিপাকে পড়েছে, তখন তারা মার্কিন কংগ্রেসের, জাতিসংঘের সহযোগিতায় তারা বাংলাদেশে তাদের এই চরম মিত্র শেখ হাসিনাকে পুনর্বাসন করার হীন প্রচেষ্টায় মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় তারা এই যে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতি এটা ভালো নয়, এখানে জাতিসংঘের হস্তক্ষেপ দরকার। হস্তক্ষেপ বলতে তারা কি বুঝিয়েছেন? তারা মূলত ক্ষমতাটাই দখল করতে চাচ্ছেন, এটাই বুঝিয়েছেন। কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে এমন মন্তব্যের বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।